দেখতে কেমন হয়েছে জানি না, বাট খেতে দারুণ হয়েছিল। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে অপর্ণা হাজির। তো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো। এটাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার রেসিপিটা শুরু করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। আশা করছি সবাই ভালোই আছো। তো চলো ভিডিও রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে। তো এটা রেসিপিটা কি আগে তো তোমাদেরকে বলাই হলো না, এটা হচ্ছে ডিম পকোড়া। তো সবাই সব রকমভাবেই সবাই তো বানিয়েছো, তো অপর্ণা কীভাবে তৈরি করছো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে তো একটা লাইক তো আশা করতেই পারি, আর কমেন্ট অবশ্যই করে করবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি জিনিসটা বানাবো, ঠিক আছে? কোনো রকম কঠিন নয়। তো সব বললাম, আগে ভাগেই বলেছি যে সবাই সব রকমটাই বানাতে পারো আর বানিয়ে থাকো। আমি অনেক কিছু বানাই, কিন্তু আমি কোনটার কী নাম দেবো নিজেই জানি না। তো সেই জন্য তোমাদের উপর নামটা ছেড়ে দিই, যে তোমরা নামটা নিজে নিজে দিয়ে নেবে। আর হ্যাঁ, নামটা দিতে পারলে ভালো হয়, ভিউজটা পাওয়া যায়, কিন্তু আমি নাম দিতে পারি না। তো যাই হোক, চলো আমি ডিম পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি দেখো। এখানে 2টো আলু আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো, নরম হয়ে গেছে। তো ওটা আমার ছেলেই তৈরি করেছিল, আমার ছেলের হাতগুলো দেখে বুঝতেই পারবে। কারণটা ওই দিন বাড়িতে ছিল, স্কুল ছুটি ছিল, তো সেই জন্য ও বললো আমি তৈরি করব। তো এইভাবে অনেক কিছু তো বানিয়ে থাকি। তো এই পকোড়াও কতবার বানিয়ে খেয়েছি, কিন্তু রেসিপি শেয়ার করেছি কিনা আমি নিজেই জানি না। তো আজকে একদমই নর্মালভাবে বাড়িতে যা যা ছিল তো তাই দিয়ে আমি তৈরি করছি। আরও কিছু মশলা হলে ভালো হতো, কিন্তু দেখো বেশি মশলা খাওয়াটা এক নম্বর ভালোও নয়। তো সেই জন্য যেই মশলা ছিল এই মশলা দিয়ে তোমরাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, দারুণ টেস্ট হয়েছিল। তো ওখানে দেখো, তো দেখতেই পাচ্ছ আলুটা গ্যালাস দিয়ে ম্যাশ করে নিয়েছে, তেঁতুলে নিয়েছে। তো আলুর মধ্যে সর্ষের তেল দেওয়া হয়েছিল, ধনে পাতা, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, মানে কুচি না, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, যে তোমরা দেখতে পেয়েছো। তো আর লবণ, হলুদ, আর একটু মানে আমার যে ভেজে রাখা মশলা থাকে না, তো সেই ভেজে রাখা মশলার মধ্যে থাকে গোলমরিচ, জিরে, ধনে, সব কিছু ভেজে রাখি, তো সেটা একটু দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে 2টো ডিম, 2টো আলুর সঙ্গে 2টো ডিম দেবো। বেশি ডিম দিলে না আবার মানে নরম নরম জিনিসটা হয়ে যাবে। তোমরা বেশিও দিতে পারো, তার জন্য কিন্তু বেশি তোমার বেসন না হলে চাল গুঁড়ি ইউজ করতে পারো। তো আমি এখানে চাল গুঁড়ি ইউজ করবো, হ্যাঁ। আর খেতে কিন্তু বললাম না, দুর্দান্ত হয়েছে। এই ঠান্ডাতে, এই কনকনে ঠান্ডাতে তো পকোড়া তো সবার বাড়িতে হরহামেশা হতেই থাকে, কিন্তু দেখো ঠান্ডাকালে পকোড়া জিনিসটা কিন্তু খেতে আরোই দারুণ লাগে। তো ঠান্ডাকাল আবার ডিমের পকোড়া বলে কথা। এই কনকনা ঠান্ডাতে তোমরা কিন্তু একবার হলেও এই পকোড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো দেখো আমি এখানে চালের গুঁড়ি ইউজ করছি, হ্যাঁ। তো তোমরা বেসনও দিতে পারো, তো চালের গুঁড়ো দিতে পারো। যেটা আমার চালের গুঁড়ি এই মুহূর্তে ছিল, তো সেই জন্য চালের গুঁড়িটাই দিলাম। তো নো প্রবলেম, কোনো রকম প্রবলেম হবে না, খেতে দারুণ টেস্ট হয়। তো এখানে দেখো, ওখানে আমি মাখিয়ে নিয়েছি। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে একটু দেখলাম যে জিনিস কড়ার তেলটা তেতে গেল কি না। আর ওখানে যে মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে কিন্তু চাপা দিয়ে রাখার কোনো সমস্যাই নেই, যে চাপা না দিয়ে রাখলেও হবে। তো সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গে পকোড়াগুলো করলেও কিন্তু দারুণ টেস্ট হয়, ঠিক আছে? তোমরা যদি বলো হ্যাঁ মাখিয়ে 5 মিনিট 10 মিনিট রেখে দেবো, ওটাও রাখতে পারো, বাট নো প্রবলেম, না রাখলেও চলবে। তো পকোড়া বলে কথা। তো দেখো দারুণ, মানে কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছিল না। ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ টেস্ট হবে, দারুণ। তো আর মশলা কোনো রকম দেওয়ার দরকার পড়ে না। তো আমি যা যা মশলাগুলো ইউজ করেছি ওইগুলো তোমরা ইউজ করবে, ওইগুলো দিয়েই করবে, খেতে অসাধারণ লাগবে। আর এই কনকনা শীতে পকোড়া, ভেজে পকোড়া তুমি এমনিও খেতে পারো, আর মুড়ির সঙ্গে তো জমেই যাবে একদম। রোদে বসো আর পকোড়া দিয়ে মুড়ি খাও, তো জমে যাবে। যাই হোক, আমার গলাটা, আওয়াজটা একদমই বিচ্ছিরি হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি, তো ভিডিও তো দিতেই হবে, তো সেই জন্য দিচ্ছি ভিডিওটা। ভেবেছিলাম আজকে কোনো রকম ভয়েসই দেবো না। তো যাই হোক, আমি কীভাবে কী তৈরি করলাম না করলাম সেই জন্যই ভয়েসটা একটু দিলাম। তো একটা খোলা হয়ে গেল দেখলে, যেহেতু ডিম রয়েছে সেহেতু ফেনা ফেনা তো হবেই। তো এটা তো জানা আছে, ডিম দেওয়া আছে মতলব পকোড়াতে ফেনা ফেনা হবেই। তো যাই হোক, হয়ে গেল আমার প্রায় পকোড়া ভাজা। তো আমার পকোড়া রেসিপি, ডিম পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো সবাই তো সবাই ফুল রান্নি, একদম সুন্দর সুন্দর রান্না করতে পারো। তো যারা নতুন নতুন রান্নি তাদেরকে বলছি, তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, তোমার নাম একদম একদিনই কামানো হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হবে, ঠিক আছে? তো চলো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আর মুচমুচে কিন্তু হয়েছিল। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, রাধে রাধে। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।